হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আমার মেয়ে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে একটা নতুন জামা পরে। আর এই সোয়েটারটা কিন্তু আজ থেকে 2 বছর আগে আমি কিনে দিয়েছিলাম। এক জায়গায় ডক্টরের কাছে গিয়েছিলাম পেটে আলট্রাসোনোগ্রাফি করতে। আমার একটা প্রবলেম দেখা দিয়েছিল, তখনই মেয়ের জন্য কিনেছিলাম। আর সেটা এখনও রয়েছে, বাট ছোট হয়ে গেছে। আর আমি এখন এই যে রেডি হচ্ছি, মানে এখন চলে যাবো বাজারে। আর যা ঠান্ডা পড়েছে, তো মনে হচ্ছিল চাদর নিয়ে যাব, কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি, তাছাড়া 2-3টে ব্যাগ রয়েছে। চাদর নিয়ে আর সামলাতে পারি না, নোংরাতে পড়ে। আর বসে বসে তো আলু ফালু এসব বেছে নিতে হয় বাজারে গেলেই। তো এইসব করতে করতে লেট হয়ে গেছে। তো চলো, সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছিলাম আর তারপর ফিরেছি এই প্রায় 5:30 বাজে। এখন কিন্তু ঘোর অন্ধকার। আর এসেই তোমাদের সাথে বাজারটা শেয়ার করছি। আজকে সবাই বাজারে গিয়েছিলাম, আমার বাবাও গিয়েছিল একটু স্যালনে। আর তারপরে আমি, আমার মা, আমার মেয়ে 3জনই গিয়ে বাজারটা করে তারপর চলে এসেছি। আজকের অনেক রকমের বাজার করেছি বন্ধুরা, তোমরা শুধু দেখতেই থাকো। এখানে রয়েছে দেখো বেদানা, লেবু, ফুলকপি, তারপরে চা নিয়েছি, পেঁয়াজের চারা নিয়েছে মা, লঙ্কা নিয়েছে, পান নিয়েছে, আর এই যে বাইগন নিয়েছে, বেগুন। তো বেগুন তোমরা কে কে পছন্দ করো জানিও। আমার কিন্তু খুব বেশি একটা পছন্দ না, তবুও বেগুনের পোড়া, বেগুনের ভাজা এগুলো দুর্দান্ত লাগে। বাট আমার যেসব গায়ে একটু চুলকানি, র্যাশ ট্যাশ বেরোয় বা অ্যালার্জি রয়েছে, সেই কারণে বেগুন খাওয়া বন্ধ করে দিয়েছি। অনেক দিন বাদে আজকে একটু বেগুন নিয়েছি। আর আগের সপ্তাহে একবার নিয়েছিলাম। এখানে লঙ্কা রয়েছে, লঙ্কা ছাড়াও কিন্তু আলুও নিয়েছি। আর এখন সব আলুরও দাম বেড়ে গেছে, পেঁয়াজেরও দাম বেড়ে গেছে। ফুলকপি আজকের 40 টাকাও ছিল। আর এইখানে দেখো কাকিমার দোকান থেকে সবসময় বাজার করি, সেই কারণে কাকিমা আমাকে 4টে লেবু দেয়। কারণ 3টে লেবু 10 টাকা নেয়, কিন্তু কাকিমার কাছ থেকে সবসময় বাজার নিই বলে আমাকে 4টে লেবু 10 টাকায় দিয়ে দেয়। তো জানো তো, এটাই হচ্ছে আমার খুব ভালো লাগে বাজারে গিয়ে একটাই দোকানে বাজার করতে। তো যাই হোক, অনেক কিছু বাজার দেখলে এইবার আরেকটা ব্যাগ দেখতে পাবে। এটা হচ্ছে আমার ছোট্ট ব্যাগ, এর মধ্যে পার্স রয়েছে, ধূপ রয়েছে, রুমাল রয়েছে, এই ইটিসি, আর কিছু নয়। আর মায়ের মানি ব্যাগটাও রয়েছে। আর মেয়ের জন্য একটা খাবারও রয়েছে, যে ঝুরি গজা না ঝুরি ভাজা কিছু একটা বলে। এই ধূপের প্যাকেটটা রয়েছে। রয়েছে একটা ছোট্ট কোলগেট। বড় কোলগেটটা পাওয়া যায় না, আমাদের প্রায় 100 গ্রামের কোলগেটটা নেওয়া হয়, শুধু সিবাকা কলগেট। বাট সেটা দোকানে ছিল না, তাই শুধু কলগেট নিয়ে চলে এসেছি। মা এই ব্যাগটাতে দেখো অনেক রকমের বাজার নিয়ে এসেছে, মানে খাবার দাবার। এইখানে 2 প্যাকেট নিউট্রি চয়েস বিস্কিট, আরেক প্যাকেট বিস্কিট বৌদিতে দিয়ে দিয়েছি। একটা ছোট্ট বাচ্চা রয়েছে বৌদি, তাই বৌদিকে দিয়েছিলাম। আর এখানে 2 প্যাকেট চানাচুর আর একটা মুড়ি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি রোল। আর রোলটা কিন্তু আমার মা নিয়েছে আমার মেয়ের জন্য। আর এই নিউট্রি চয়েস বিস্কুটটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, তোমরা না খেলে বুঝতেই পারবে না। আর এটা পুরো গম দিয়েই বানানো হয়। তো গমের তৈরি জিনিস তোমরা তো জানোই আমাদের শরীরে কতটা পরিমাণে গমের চাহিদা দরকার। মানে গমে অত্যন্ত বেশি প্রোটিন থাকে, কোনো শর্করা থাকে না। যেমন ভাতে অনেক রকমের শর্করা থাকে, ফ্যাট বেড়ে যায় তার জন্য, কিন্তু গমে অনেক রকমের প্রোটিন রয়েছে। সেই কারণে গমের বিস্কুটটা আমি বেশি খাই। আর এটাতে খুব অল্প পরিমাণেই চিনি দেওয়া, খুব বেশি একটা চিনি নেই। যাদের সুগার রয়েছে সেটাও কিন্তু ভালোই খেতে পারবে, আমার বাবাকেও দেবো ওটা। আর এইখানে বড়ি দেওয়ার ডাল দেখো, এই যে ডালটা পুরো একদম ফ্রেশ সাদা রঙের ডাল, মানে এটা পুরো খোসা ছাড়ানো। তো অবশেষে আমি এখন একটু চা বসিয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা এই 3 থেকে 4 দিন গলাটা ভীষণ বাজে অবস্থা, মানে সর্দি পুরো নাকে চেপে রয়েছে। আর সেই জন্য একটু বেশি করে আদা দিয়ে দিয়েছে। আর আমার মায়ের তো গলা বসে গেছে। আমার মানে বাড়ির পাশের লোকজন তারাই বলছে, বাবা তোমার গলা তো চিনতেই পারছি না। তো সেই রকম একটু টাটাটিও করে নিচ্ছি। তো চলো আজকে সন্ধ্যাটা তোমাদের দিয়েই শুরু করি। তো চলো তোমরাও চলে এসো আমাদের বাড়িতে। এই যে চায়ের লিকারটাও বেশি করে দিয়ে ফেলেছি। অনেক দিন বাদে চা করলে যেমন হয় আর কি, সব ভুলভাল কাজগুলো আমিই বেশি করি। আর চায়ের কালারটা দেখে বুঝতেই পারছো কতটা গাঢ় করে ফেলেছি, জানি না কেমন তেতো লাগবে। তো সেটা খাওয়া দাওয়ার পরেই বোঝা যাবে। তো চলো এখন সবাইকে চাটা দিয়ে দিই। আর মেয়েকে একটু অল্প করেই চা দিই, তবুও চেঁচাবেই যে আমার চাটা কেন এত অল্প। কিন্তু বাচ্চাদের চা দেওয়াটা উচিত নয় এখন। আর যেহেতু ওর 3.5 বছর বয়স, সেই কারণেই আর কি ভাবছিলাম 5 বছর থেকে না হয় চা দেওয়াটা শুরু করব। কিন্তু আমরা বড়রা চা খেলে ও বেচারা তো কষ্ট পায়, আমাকে চা দেয়নি, ওরা সবাই খেয়ে নিল। তো চলো আমার চায়ের পুরো একদম রেডি।
চায়ের থালিতে কিন্তু এখানে বিস্কিটগুলো দিয়ে দিয়েছি নিউট্রি চয়েস, খানিকটা পুরো ওই থিন অ্যারারুট বিস্কুটের মতনই দেখতে কিন্তু দূর থেকে। তারপর মা এখানে সব কিছু মাছগুলো কেটে দিচ্ছিল। এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে এখানে পার্শে মাছ মনে হচ্ছে। হ্যাঁ সত্যিই পার্শে মাছ, দেখো ছোট বড় সব রকমের রয়েছে। আর আজকের বাজারে শুধু পার্শে মাছ ভর্তি, আর শুধু ভোলা মাছ, তারপরে মিষ্টি পুকুরের মাছ। আর মিষ্টি মাছ খুব একটা মানে ভালো লাগে না, প্রায় সময় পুকুর থেকে মা ধরে জাপানি পুঁটি ফুটি এইসব। তো যাই হোক, এই মাছগুলো মা এখন কেটে দেবে। তো তোমরাও অবশ্যই লাইক করে দিও আমার ভিডিওটাতে, আর কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলে যেও না। ও তাও আজকের মধ্যে সবাইকে টাটা জানাচ্ছি। চা খেয়ে নিয়ে এসে মা কিন্তু মাছ কাটছে, আর আমি এদিকে নিরামিষ রান্নাবান্না করছি, কারণ আজকে সোমবারে তো নিরামিষ মারা খাবেই, আর সেই কারণের জন্যই আর